বাংলা সিনে উৎসবের মঞ্চে আজ আমার সঙ্গে এমন একজন ব্যক্তি বসে আছেন যিনি হলেন বেঙ্গল অ্যাসোসিয়েশনের প্রাণপুরুষ বলা যায়। তাকে সবাই ভালোবাসেন। তিনি হয়তো মজা করে কখনো কাউকে একটু বকে দেন, কিন্তু দিনের শেষে কিন্তু সবার কাছের মানুষ তপন সেনগুপ্ত আজ আমার সঙ্গে। তপনবাবু, স্বাগত আপনাকে। তো সবার আগে যেটা জানতে চাইব যে 14 বছর ধরে এই বাংলা সিনে উৎসবকে আপনারা আয়োজন করে আসছেন, কতটা বড় চ্যালেঞ্জ? এটা সত্যি চ্যালেঞ্জ, কারণ দিল্লির মতো জায়গাতে ফিল্ম ফেস্টিভ্যাল করা এটা একটা সত্যি একটা চ্যালেঞ্জের ব্যাপার। আপনি ঠিকই বলেছেন, কারণ পশ্চিমবঙ্গের বাইরে কোনো রকম এই ধরনের অনুষ্ঠান করা সত্যি কষ্টকর ব্যাপার। তবুও আমরা যেহেতু বাংলা ভালোবাসি, বাংলা শিল্প ভালোবাসি, বাংলা সাহিত্য ভালোবাসি, তাই জন্য আমরা শত কষ্ট হলেও পরেও আমরা প্রত্যেক বছর এই ধরনের অনুষ্ঠান করে থাকি এবং আশা করি ভবিষ্যতেও আমরা আরও করব এই ধরনের অনুষ্ঠান। এটাই হচ্ছে আমাদের একটা ইচ্ছে। এটা মানে ওই ইচ্ছেটার থেকেই চ্যালেঞ্জটা এসে যায় আমাদের কাছে। মানে যখন শুরু করেছিলেন এবং আজকের দিনে দাঁড়িয়ে যে সময়টা আপনি চলেছে, মানে সেটার মধ্যে করেছিলাম, তখনকার পরিবেশটা অন্যরকম ছিল। তখনকার পরিবেশ তো এত টাফ ছিল না, তখনকার এত টিভিও ছিল না, ইউটিউব ছিল না, অ্যামাজন ছিল না। এখন তো সব বই আসার আগে টিভিতে চলে যায়। এখন দর্শককে টানা খুব টাফ জব এটা আমাদের। নতুন সিনেমা না হলে পরে লোকেরা আসবে না। নতুন সিনেমা আনতে গেলে অনেক রকম তার সমস্যা আছে। সর্বোপরি যেটা আমাদের কাছে প্রধান সমস্যা হচ্ছে যে অর্থনৈতিক। কারণ কোনো কিছু অনুষ্ঠান করতে গেলে পরেই টাকা পয়সার একটা প্রয়োজন হয়। আর যে এবছর তো আরও সমস্যা যে আমরা জাস্ট প্যান্ডামিকের থেকে উঠে আসলাম। অনেক কর্পোরেট অফিস যারা প্রত্যেক বছর দিয়ে থাকে তারা হয়তো দেয়নি। একটু কষ্ট হয়েছিল, কিন্তু তবুও আমরা করেছি, কষ্ট করে করেছি, করবো আর ভবিষ্যতে। এই সিনে উৎসব করার ভাবনাটা যেভাবে এসছিল এবং আজকে যে প্ল্যানটা নতুন করে তৈরি করতে হয়, প্রত্যেক বছর নতুন নতুন প্ল্যান, মানে আমিও বা এর আগে আপনাদের কাছে এসেছি, কাজ করেছি, ঠিক সিমিলারলি ইন্টারভিউ করেছি, কিন্তু এই বছরটা স্পেশালি যেটা আপনি একটু আগে মেনশন করলেন, পোস্ট প্যান্ডেমিক, সেই জায়গাটাকে কি করে আপনি, মানে এত লোক তাও দেখলাম এসছে, কি করে সম্ভব হলো? এর মধ্যে ব্যাপার আছে। ব্যাপার একটা তো ব্যাপার হচ্ছে যে আমাদের দুজন প্রাণপুরুষ বাংলা শিল্প সাহিত্যের, সত্যজিৎ রায় এবং সৌমিত্র। সৌভাগ্যক্রমে এটা সত্যজিৎ রায় শতবর্ষর, এবং সদ্য আমরা সৌমিত্রদার মতো লোককে আমরা হারিয়েছি। তো এটা আমাদের একটা মনে ভাবনা এসছে যে আমরা কিছু করি আমাদের, যারা মানে বাঙালির গর্ব, বাঙালির আইডেন্টিটি। তো হ্যাঁ, সেই আইডেন্টিটিটাকে আরও একটু প্রবল করার উদ্দেশ্যেই আমাদের শতবর্ষের সত্যজিৎ এবং স্মরণে সৌমিত্র, এটাই তা কনসেপ্টটা এসছে এবার। এবছর যে সিনেমাগুলো দেখানো হচ্ছে সেখানে আমি দেখলাম যে গতবারের তুলনায় একটু ডিফারেন্ট, মানে যেখানে হয়তো মানে শর্ট ফিল্মের সংখ্যা একটু বেড়েছে বা অন্যান্য ছবিগুলো বেড়েছে, এবং যে শুরুতেই যে তথ্যচিত্রটা দেখানো হয়েছে যেটা হচ্ছে সৌমিত্র এবং সত্যজিৎ দুজনকেই স্মরণ করে, মানে এইটা কি মানে এবছর যেটা থিমও, মানে সেটা কি একটা দর্শক টানার মাধ্যম, নাকি যে থিমটাকে বা ধরে নেওয়া হয়েছিল? সত্যি কথা যদি আমি বলি, আমাদের উদ্দেশ্যই হচ্ছে ইয়াং জেনারেশনকে প্রমোট করা। আপনি দেখবেন যে আমাদের সব প্রায় বইতেই তারুণ্যের প্রাধান্যটা রয়েছে। মানে ইয়াং, এবার যেটা আমরা 7খানা বইয়ের মধ্যে আমার মনে হয় 7খানা বই সবই ডাইরেক্টর যারা তারুণ্যের ব্যাপার রয়েছে। মানে এখানে বুদ্ধদেব বাবু কিংবা তরুণ মজুমদার এসব নেই, এদের কিছু সব মানস বাসু, সৌভিক কুণ্ডু, অঞ্জন কাঞ্জিলাল, এই সমস্ত এদের রয়েছে, ব্রাত্য। তো আমরা এবার তারুণ্যের উপরটা জোর দিয়েছিলাম। আর শর্ট ফিল্মটা সত্যি কথা বলতে কি, শর্ট ফিল্ম না হলে পরে সিনেমা উৎসব হয় না। শর্ট ফিল্মটাই তো আমাদের মেরুদণ্ড ফিল্মের। তো শর্ট ফিল্ম থেকেই তো আস্তে আস্তে লোকেরা
বড় ফিল্ম বানাবে, তো সেই জন্য আমাদের শর্ট ফিল্মটাকে আমরা সবসময় প্রায়োরিটি দিয়ে থাকি। আগামী দিনে কি পরিকল্পনা আছে? সেটা এই মুহূর্তে একটু জানি না, তবে করবো তো ডেফিনেটলি কিছু আমরা, তো দেখা যাক কোথায় গিয়ে পৌঁছই আমরা। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য, তপন সেনগুপ্ত, এবং যাকে বেঙ্গল অ্যাসোসিয়েশন বা এই টোটাল যে কর্মকাণ্ড রয়েছে তার প্রাণপুরুষ হিসেবেই প্রত্যেকটা মানুষ এক নামে চেনে, তাকে আজকে আমরা পেয়ে অনেক অনেক সৌভাগ্য মনে করছি। ধন্যবাদ আপনাকে, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।